মুর্শিদাবাদে ভোটের আগে উত্তেজনা। পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ শুরু হলেও মুর্শিদাবাদে ভোটের আগেই ছড়ালো উত্তেজনা। বোমা বিস্ফোরণ, সংঘর্ষ এবং ভোটারদের গৃহবন্দী করার অভিযোগ ঘিরে পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। গতরাতে নওদা বিধানসভা কেন্দ্রের শিবনগর প্রাথমিক স্কুলের কাছে একটি ভোট কেন্দ্র থেকে মাত্র 50 মিটার দূরে একাধিক ক্রুড বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে এক মহিলা আহত হন, এলাকায় ছড়ায় আতঙ্ক। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস এজেপি সমর্থকদের দায়ী করলেও এজেপি প্রধান হুমায়ুন কবির অভিযোগ অস্বীকার করেছেন। সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শনে গেলে তৃণমূল কর্মীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। গো ব্যাক স্লোগান, বাগবিতণ্ডা থেকে হাতাহাতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। ডোমকল কেন্দ্রে ওঠে গুরুতর অভিযোগ। ভোটারদের দাবি, রায়পুর এলাকায় ভোট থেকেই সশস্ত্র দুষ্কৃতীদের দৌড়াতে আতঙ্ক ছড়ায়। বাম সমর্থকদের গৃহবন্দী করে রাখা এবং 217 নম্বর বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগও সামনে আসে। নির্বাচন কমিশন ঘটনার রিপোর্ট তলব করেছে। পরে ভারী পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে বুথে পৌঁছে দেওয়া হয়। সংঘর্ষের পর ধর্নায় বসেন হুমায়ুন কবির এবং এক পুলিশ আধিকারিকের অপসারণ দাবি করেন। প্রশ্ন উঠছে, ভোট কেন্দ্রের এত কাছে বোমা বিস্ফোরণের মধ্যেও কি গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলতে পারে? এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর অব্যাহত। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। কোনো ঝামেলা নেই, আমাদেরকে গালাগালি করছে, বাইরে বাড়ি থেকে বেরিয়ে এসছি। আমরা সন্ধ্যা 7টার সময় সময় বাড়ি, কোনো জোর ঝামেলা করি না। আমরা সিপিএম পার্টি করি, রাকিবুল, রায়পুর কারিগর পাড়া।